সুপ্রিয় দর্শক, সততাই সাফল্য চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শকবিন্দু, আজকে আমি যে প্রতিবেদনটি দেব, দর্শক, আমরা যারা গাভী খামার করি তো এই সমস্যাটা কিন্তু অনেক সময় হয়ে যায়। তো সমস্যাটা হচ্ছে দর্শক, আমরা যখন গাভী থেকে দুধ দহন করি, ঠিক দেখা যাচ্ছে দুধ দহনের সময় কিংবা বাচ্চা প্রসবের পরে 2-1 দিন পরেও দেখা যায়, 2-4-10 দিন পরেও দেখা যায় যে সমস্যাটাই, সেটা হচ্ছে দর্শক, গাভীর দহন যখন আমরা করি তখন দেখা যায় বাট দিয়ে ব্লাড আসে। তা আমরা কিন্তু অনেকেই কী করি, আতঙ্ক হই। তো দর্শক, আশা করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখলে দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গাইড তো আমার কিন্তু এই সমস্যাটা শুধুমাত্র একটা বাটে হয়েছে, আর বাকি যে 3টে বাট ঠিক রয়েছে। তো আসলে এটা ভাবার কিছুই নাই, চিন্তার কিছুই নাই। তো আসলে মানে এক কথায় চায়ের যে কালার ঠিক ওই রকম কালার হয়েছে। তো দর্শক, আমি সম্পূর্ণটাই ছেঁকে দেখাচ্ছি। তো দর্শক, আসলে বাটে কিন্তু কোনো রকমে দুধ রাখা যাবে না, সম্পূর্ণটাই ছেঁকে ফেলতে হবে। তো দর্শক বিন্দু, ছেঁকে ফেলতে হবে এই জন্যে যাতে ওইখানে কোনো প্রয়োজন না থাকাই ভালো, যাতে তাতে করি আর কি মানে ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা থাকবে না। তো দর্শক, আমি যে ট্রিটমেন্টটা দিচ্ছি সেই ট্রিটমেন্টটা শুধুমাত্র 3 দিনের মধ্যেই দুধ ক্লিয়ার হয়ে চলে আসবে। তো দর্শক, আসলে আপনারা দেখুন যে কালারটা কীরকম হয়, আমি সেটাও দেখাচ্ছি। দর্শক বিন্দু, আমরা যদি বাটে দুধ আটকে রাখি হয়তো ব্লাড আসলো, অনেকেই মনে করবো যে না শেখানো যাবে না। দর্শক দেখতে পাচ্ছেন একবারে চায়ের মতো কালার হয়েছে। দর্শকবিন্দু, আপনারা দেখলেন যে কালারটা কীরকম। তো দর্শক, এখানে কিন্তু আতঙ্ক কিছু নেই, বলা চলে এক ধরনের ম্যাস্টাইটিস, বা এটা ম্যাস্টাইটিস নয়। ম্যাস্টাইটিস এটার থেকে হতে পারে যদি ঠিক মতন এটাকে ট্রিটমেন্ট না করানো যায়। তো দর্শক, আমি যে ট্রিটমেন্টটা করব অবশ্যই বলবো। তো দর্শক, ঘটনা হচ্ছে, আমরা অনেকেই যারা নতুন খামারি বা যারা নতুন 2-1টা গাভী পুষতে চাচ্ছি বা পুষি, তারা যদি এই ধরনের ঘটনা সম্মুখীন হন তো হয়তো মানে ভয়ে আতঙ্ক হয়ে যাবেন। তার কারণ ব্লাড যে বাটের যে দুধের সাথে যে ব্লাড আসতেছে এটা দেখে হয়তো আতঙ্ক হয়ে যাবেন। ডাক্তার ডাকবেন, ডাক্তার ডাকার পর কী হবে, ডাক্তার হে বলবে, হো বলবে, ইঞ্জেকশন দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে। দর্শক, কিছুই করতে হবে না, আপনারা শুধু 2টা ওষুধ খাওয়াবেন, দেখবেন একবারে ক্লিয়ার। সে ওষুধ 2টা হচ্ছে, দর্শক আমি দেখাচ্ছি। দর্শক বিন্দু, তো এখানে কিন্তু ডাক্তার ডাকার কোনো প্রশ্ন আসে না, এই জন্যে খুব সহজে এই রোগটা ভালো হয়ে যায়। আপনার দেখা যাচ্ছে আজকে যদি শুরু হয়েছে 2 থেকে 3 দিনের মধ্যে আপনার সেই স্বাভাবিক হয়ে চলে আসবে। অনেক সময় কিন্তু দর্শকবিন্দু বাট দিয়ে যে রক্ত যে জমাট হলে যেরকম হয় ঠিক কিন্তু ওই রকম দইয়ের মতো ছানা ছানা হয়ে বাইরে হয়ে আসবে। তো আপনি কিন্তু অবশ্যই সেটাকে সুন্দরভাবে বাহির করতে হবে। যখন আপনারা গাভী দোয়াবেন বা পানাবেন, ওলান পালানোর সময় ঠিক সুন্দরভাবে ওটাকে বাহির করতে হবে, যাতে ভিতরে আটকে না থাকে। যদি আটকে থাকে দর্শক, তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। তো দর্শক, যে জিনিসটা আপনি খাওয়াবেন, দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন আডারসেক। আপনি এই আডারসেক এই পাউডারটা 5 দিন 5টা প্যাকেট খাওয়াবেন, তাতে অনেক উপকৃত হবেন। আর এর সাথে যে প্যাকেটটা খাওয়াবেন, দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন রেনাকে। এই রেনাকে খাওয়াবেন। এই জন্য এই রেনাকে যদি আপনি খাওয়ান তাহলে কিন্তু
যে রক্তক্ষরণ, যেটা রক্তক্ষরণ রোগ বলা হয়, সেই রক্তক্ষরণ রোগের জন্য খুব কার্যকরী একটা ঔষধ। তো দর্শক, আপনারা নিয়মিত যদি এটা সকাল একটা বিকাল একটা 3 দিন খাওয়াবেন, 3 দুগুণে 6টা প্যাকেট। এই প্যাকেটের মূল্য মাত্র 20 টাকা। দর্শকবিন্দু, আর অন্য কিছু খাওয়াতে হবে না, শুধু এই প্যাকেট দুটি খাওয়াবেন, দেখবেন আপনার 2-1 দিনের মধ্যেই দুধ স্বাভাবিক ক্লিয়ার হয়ে চলে আসে, আর এইরকম সমস্যা হবে না। তো দর্শকবিন্দু, আপনারা যদি পারেন তো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, তাতে কোনো সমস্যা নেই। তো দর্শকবিন্দু, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন লাগলো। তো ভালো থাকবেন, ধন্যবাদ।